আরজি করের ঘটনার দিকে চোখ রাখতেই হচ্ছে, কারণ একাধিক পদক্ষেপ সকাল থেকে কিন্তু আরজি কর কর্তৃপক্ষ যেমন নিয়েছে, তার সঙ্গে সঙ্গে বিক্ষোভে অনড় রয়েছে পড়ুয়া চিকিৎসকরা। শুধু এ রাজ্যেই নয়, এই বিক্ষোভের আজ কিন্তু সমস্ত রাজ্য জুড়ে, বলা ভালো দেশ জুড়ে পড়েছে, এবং সেই কারণে দেশ জুড়ে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে পেন ডাউনের ডাক দিয়েছেন রেসিডেন্ট ডক্টরসরা। পেন ডাউনের ডাক দিয়েছেন আগামীকাল থেকে দেশ জুড়ে রেসিডেন্ট ডক্টরসরা। সুতরাং এই আন্দোলন একেবারে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। যে বিক্ষোভ অর্থাৎ নিরাপত্তার জন্য, নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্যই কিন্তু এই আন্দোলন আমরা দেখেছি আরজি করে, সেই আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়েছে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি মেডিকেল কলেজে। তার সঙ্গে সঙ্গে এখন দেশ জুড়ে কিন্তু এই আন্দোলন অব্যাহত। সোমবার থেকে পেন ডাউনের ডাক দিয়েছে রেসিডেন্ট ডক্টরসরা। রেসিডেন্ট ডক্টরসদের এই আন্দোলনের কথা আমরা জানতে পারছি। তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানাই যে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে বিভিন্ন খবর নিয়ে কিন্তু জানবো। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু। নিউজ রুমে আমাদের প্রতিনিধি রয়েছে সুচারু, এবং তার সঙ্গে বর্ধমানের খবর নিয়ে বর্ধমানের প্রতিনিধিও তার সঙ্গেই রয়েছে, কৌশিক চক্রবর্তী রয়েছে। আমরা সরাসরি চলে যাব সুচারুর কাছে। সুচারু, এই যে ঘটনা, সকাল থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আগামীকাল অর্থাৎ সোমবার থেকে রেসিডেন্ট ডক্টরসদের পেন ডাউনের ডাক দেওয়া হয়েছে, বিস্তারিতভাবে যদি তুমি আলোচনা করো। দেখো, আরজি কর কাণ্ডের জের এবং তার জেরে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, অন্যান্য মেডিকেল স্টাফদের কর্মবিরতি। তার কারণ একটাই, যে হাসপাতালের ভেতরে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মহিলাদের নিরাপত্তা নেই বলে অভিযোগ উঠছে, এবং আরজি কর হাসপাতালে সুপারকে বদল করেও শেষ রক্ষা কিন্তু হয়নি। আগামীকাল থেকে রেসিডেন্ট ডক্টরস ফোরাম তারা কিন্তু একেবারে পেন ডাউনের বার্তা দিয়েছে। ফলে আগামীকাল থেকেও রোগী পরিষেবা যে ব্যাহত হবে সেটা খুব বলা পরিষ্কার। হাসপাতালে বহিরাগত প্রবেশ রুখতে কড়া সিদ্ধান্ত নিতে হবে, এবং একাধিক বক্তব্য কিন্তু এই মুহূর্তে রেসিডেন্ট ডক্টরদের রয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ নয়, জেলার ক্ষেত্রেও চিত্রটা অনেকটা একই রকম। সেখানেও একই রকমভাবে বিগত কয়েকদিন ধরে পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা যদি বর্ধমানের দিকে তাকাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, এবং এই একজন সিভিক ভলেন্টিয়ার কি করে এই কাজ করলেন জানি ইতিমধ্যেই পুলিশ কমিশনার লজ্জাজনক ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছেন। একজন সিভিক পুলিশ, আবার একই রকমভাবে ভাতারেতেও দেখা যাচ্ছে একজন সিভিক পুলিশ হুমকি দিচ্ছেন একটি হাসপাতালে। গোটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক চক্রবর্তী। কৌশিকদা, স্বাগত জানাই। বলছি, এই মুহূর্তে বর্ধমানে কি অবস্থা, সেখানকার মেডিকেল কলেজগুলোতে কি পরিস্থিতি রয়েছে? কারণ আরজি করের এই রেশ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। দেখো, বর্ধমান মেডিকেল কলেজ রাজ্যের যে অন্য যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি আছে তার মধ্যে কিন্তু অন্যতম। এখানে কিন্তু গোটা দেশ থেকে কিন্তু মানে কয়েক হাজার কেন পড়ুয়ারা তারা কিন্তু মেডিকেল শিক্ষা নিতে আসে। ঘটনার পরের দিন থেকে কিন্তু যে বর্ধমান মেডিকেল কলেজের যারা পড়ুয়ারা আছেন, ডাক্তারি পড়ুয়ারা আছেন, তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। এই মুহূর্তে কিন্তু আজকেও কিন্তু যে বর্ধমানের মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেই হাসপাতালের যে জরুরি বিভাগ আছে তার সামনে কিন্তু একেবারে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছে। সেখানে কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা এখানে ক্রমাগত বলে যাচ্ছে, এবং কর্তৃপক্ষের কাছেও তারা বলছে। কিছুক্ষণ আগে আমরা যখন কথা বলেছিলাম মেডিকেল পড়ুয়ার সাথে, তিনি আন্দোলন করছেন, তার কথায় যে তারা আন্দোলন করছে, কিন্তু হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। সেখানে রাজ্যের অন্যান্য থেকে যে রুগীরা আসে চিকিৎসার জন্য, এই মুহূর্তে কিন্তু প্রচুর রুগী কিন্তু ভর্তি আছে। তাদের চিকিৎসার কিন্তু কোনো রকম খামতি নেই। তারা একদিকে যেরকম আন্দোলন করছে, অপরদিকে যে সমস্ত বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত রোগীরা ভর্তি আছে তাদেরও কিন্তু তারা পরিষেবা দিচ্ছে। যে মানে রাউন্ড ওয়াইজ তারা কিন্তু যাচ্ছে, যখন দুপুরে 1টার সময় কেউ থাকছে, 2টো 3টে এরকমভাবে কিন্তু তারা পরিবর্তিতভাবে কিন্তু তারা পরিষেবা দিচ্ছে, যাতে রুগীর যেন কোনো রকম পরিষেবার খামতি না হয় সেদিকটা যেরকম দেখছি। কিন্তু একই সাথে কিন্তু তারা আন্দোলনে কিন্তু একেবারে অনড়, তারা সেখান থেকে কিন্তু কোনো মতেই পিছিয়ে আসবে না। তারা দাবি করছে যে নিরাপত্তার বিষয়টা, বিশেষ করে যে ওয়ার্ডগুলিতে আছে তারা অনেক সারা রাত ধরেই কিন্তু চিকিৎসার পরিষেবা দেয়। সেক্ষেত্রে তাদের কিন্তু নিরাপত্তার ব্যাপারটা একটু কম খামতি আছে, সেখানে কিন্তু নিরাপত্তা দাবি করছে। এই ব্যাপারে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর মৌসুমী ব্যানার্জি তিনি কিন্তু বলেছেন, পুলিশের সাথে তার কথা হয়েছে, যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেই নিরাপত্তা আরও যেন বাড়ানো হয়।
ভাতারের যে ঘটনাটা, সেই ঘটনাটা যদি একটু ডিটেলে জানতে চাই, যে সেখানেও সিভিক পুলিশ নাকি হুমকি দিচ্ছে চিকিৎসকদের একই রকমভাবে, যে আরজি করের ঘটনার উদাহরণ দেখিয়ে। এ কোন রাজ্য চলছে? দেখো, এই আরজি করের পরে কিন্তু ভাতারে যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কিন্তু দেশ জুড়ে নিন্দা ঝড় উঠেছে। ইতিমধ্যেই যে এই ঘটনাটি ঘটেছে, সেই সিভিক ভলান্টিয়ার সুমন্ত রায়কে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। আজকে তাকে কিন্তু আদালতেও পেশ করা হয়েছে। ভাতার থানা পুলিশ কিন্তু তাকে আজকে বর্ধমান আদালতে পেশ করেছে। যেটি জানা যাচ্ছে যে দিন কয়েক আগে একবারে এক মহিলা চিকিৎসক রাত্রেবেলায় যখন তিনি চিকিৎসা করছিলেন, সেই সময় ওই সিভিক ভলান্টিয়ার এসে তাকে কিন্তু হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একই সাথে কিন্তু আরজি করে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার উদাহরণ নিয়ে তাকে কিন্তু হুমকি দেয়। এরপরেই কিন্তু তিনি যখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানেন, তার পরের দিনই কিন্তু ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সাথে সাথেই কিন্তু ভাতার থানাও কিন্তু মানে উদ্যোগী হয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করে। এই মুহূর্তে পুলিশের হেফাজতে আছে, তাকে আদালতে পেশ করা হয়েছে। এই অপরদিকে কিন্তু এই ঘটনায় যে ভাতার যে স্টেট জেনারেল হাসপাতাল আছে, তার কর্মী থেকে আরম্ভ করে ডাক্তার, চিকিৎসক, তার প্রত্যেকে কিন্তু আন্দোলনে নেমেছিল। তারা রাস্তায় নেমে এর প্রতিবাদ করে। একেবারেই বুঝতেই পারছো যে এই মুহূর্তে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি নিয়ে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর যথেষ্ট উদ্বিগ্ন, এবং যেভাবে রেসিডেন্স ডক্টররা তারা আগামীকাল থেকে পেনডাউনের কথা বলছেন। যদিও এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা সেখানে পৌঁছচ্ছেন, এবং সেখানে তারা দেখবেন যে কোথায় কোথায় সিসিটিভি সার্ভেলেন্স কীভাবে রয়েছে, এবং যে কথা বলা হচ্ছে যে লেডিস হোস্টেল বা হল রুম এই সমস্ত জায়গায় নিরাপত্তা বেষ্টনী ঠিক নেই, ফলে সেইগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত যে পেন ডাউনের বার্তা এসেছে, যার ফলে সেটা যদি জেলার ক্ষেত্রেও সঞ্চারিত হয়, আগামীকাল থেকে কিন্তু ফের পরিষেবা ব্যাহত একটা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সুচারু, তুমি সঙ্গে থাকো। এই ব্যাপারে ভাতারের ডেপুটি সিএমও ডাক্তার সুবর্ণ গোস্বামী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আরজি করে আজকে হচ্ছে যে সমস্ত চিকিৎসকদের বড় সমাবেশ হয়েছে, সেই আবহে গতকাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ সুশান্ত রায়, সিভিক পুলিশ, তিনি এসে আমার মহিলার চিকিৎসককে বলেছেন আরজি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো, এই বলে থ্রেট করেছেন, তাকে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না, অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে, ওনাকে বরখাস্ত করতে হবে, এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে। এই দাবিতে আজকে সবাই গণ ডেপুটেশন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন ভাতার থানাতে গণ ডেপুটেশন। সিভিক পুলিশ এরকম করলো কেন করেছে পুলিশই বলতে পারবে, তদন্ত করলে বেরোবে। অকারণে হচ্ছে যে তিনি মাঝরাত্রিরে মদ্য অবস্থায় এসছেন এবং মহিলার চিকিৎসকের উপরে চড়াও হয়ে হুমকি দিচ্ছেন যে হচ্ছে যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার সাথে ঘটিয়ে দেবো, এই বলে পুলিশের কাছে কমপ্লেন করেছেন। সমর্থন করে যে সারা দেশ এই আরজি করে ঘটনার প্রতিবাদে পথে নেমেছে, সেখানে এই ধরনের ঘটনায় ভাতারের মতো মুখে ঘটবে কেন? এটা হচ্ছে যে সমস্ত মানে বর্তমান যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। সুতরাং সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি রীতিমতো অব্যাহত। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের এই কার্যকর্ম আমরা কিন্তু দেখেছি, তার পাশাপাশি এই যে সিভিক ভলেন্টিয়ার যে ভাতারে এরকম একটা কাণ্ড ঘটালেন, রীতিমতো দাদাগিরি। একদম এই বিষয় নিয়ে আমরা কৌশিকদার সঙ্গে আবার কথা বলবো। ভাতারের এরকম হাসপাতালে গিয়ে দাদাগিরি, আসলে কি হাসপাতালগুলোতে এখন সিভিক ভলেন্টিয়ারের দাপাদাপি? দেখো, যেটা আপনার জানতে পারছি যে এই গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে, তার আগে আরজি করে ঘটনাটা তো গোটা দেশ এখন তোলপাড়। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ভাতার যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে কিন্তু যে সিভিক ভলেন্টিয়াররাই বেশিরভাগ ক্ষেত্রে নিরাপত্তা দিয়ে থাকে, তারা কিন্তু দিনরাত সেখানে তারা পরিষেবা দেয়। কিন্তু নিরাপত্তা দেবেন বলে দাপাদাপি, এখানে যে প্রশ্নটা উঠছে যে রক্ষকই এখন ভক্ষকের ভূমিকা নিয়েছে, এটাই কিন্তু এখন আবার সামনের সমক্ষে এসছে। এই একটা নিরাপত্তা তো খামতি রয়েছে, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু যে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেখানে সিভিক ভলেন্টিয়ার না, অধিকারী পুলিশ, বিশেষ করে এসআই বা এএসআই যারা আছেন তাদেরকে আরও বেশি করে সেখানে যেন দেওয়া হয়। এটা কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে যে সেখানে যে কর্তব্যরত চিকিৎসকরা আছে বা অন্যান্য স্টাফের আছে তাদের যেন নিরাপত্তায় যেন কোনো রকম খামতি নয়, এই ব্যাপারটাও কিন্তু সেখানে কিন্তু বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
একেবারে আরজি করের ঘটনার পর এখন কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই ধরনের খবর আসছে, যেখানে সিভিক ভলেন্টিয়াররা রক্ষকের দায়িত্ব, অর্থাৎ পেশেন্ট পার্টি ঠিকঠাকভাবে ঢুকতে পারছে কিনা হাসপাতালে, ইমার্জেন্সিতে ভিড় কাটানো, এই সমস্ত দায়িত্ব তাদের থাকে। কিন্তু এখন প্রকারান্তরে তারাই শেষ কথা, তাদের দাদাগিরি শেষ কথা, অন্তত ভাতারের ঘটনা সে কথাই বলে দিচ্ছে। গোটা ঘটনার পর নিঃসন্দেহে বলা যেতে পারে স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসবে এবং নিরাপত্তা বেষ্টনী নিয়ে, বিশেষ করে মহিলা স্টাফেদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে আরজি কর মেডিকেল কলেজে, পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজের ক্ষেত্রেও কী ব্যবস্থা আনা হবে, কোনো নতুন এসওপি তৈরি হবে কিনা, তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ